হিস্ট্রি নার্ড না তেমন, কিন্তু আমি জানি যে এই সময় হচ্ছে বিভিন্ন ভূত নিয়ে, তারপর এখন বিভিন্ন জিনিস আয়োজন করা হয়, অনুষ্ঠান আয়োজন করা হয়, আর এগুলো আমার খুবই ভালো লাগে। যদিও আমার একটু ফোবিয়া আছে এগুলার, কিন্তু আমি ছোটোকাল থেকে বড় হয়ে দেখে এসেছি, তো আমার বোন এগুলো খুব ভালোবাসতো, তো আমিও এরকম ভালোবেসেছি। তো এগুলো আমার এগুলো ভালোই লাগে, ভয় লাগলেও একটা অ্যাড্রেনালাইন যেটা ওটা ভালো লাগে। আর আজকে হচ্ছে আমি এরকম সেজে এসেছি, আমি কোনো স্পেসিফিক ক্যারেক্টার সাজিনি, কিন্তু আমি একটা ক্লাউন সেজে এসেছি, যেরকম ইট মুভিটায় যেরকম দেখা যায় সেরকম একটা ক্লাউন। তো এভাবে সেজে এসেছি, আমার ফ্রেন্ডরা ওখানে আছে না, ওই ফ্রেন্ডের সঙ্গে এসেছি। হ্যালোইন হচ্ছে আমাদের পশ্চিমাদিত্যে প্রতি বছর হ্যালোইন উৎসবটা হয়। প্রতি বছর যে হ্যালোইন যে হয় তা না, ভ্যাম্পায়ার ওয়ারউলফ যাদের পুনর্জন্ম নিয়ে কাহিনী, ধরেন ভ্যাম্পায়ার আর ওয়ারউলফ, ডেমন, জোকার, যাদের পূর্বপুরুষ যাদের আপনার পূর্বপুরুষের আত্মাটার মাথা স্মৃতিশক্তি মনে আছে, তাদের জন্য এই হ্যালোইন উৎসবটা। ইউরোপ কান্ট্রিতে অনেক হ্যালোইন উৎসব হয়, বাংলাদেশে হয়তো টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। ওই যে আমি জানি না, পরে আমার ফ্রেন্ড সার্কেলসরা বললো যে হ্যালোইন একটা উৎসব হয় বসুন্ধরা থেকে, যমুনা ফিউচার বা গুলশান। পরে আমি আসলাম, আমি তো প্রতি বছরে আছি টগি পাঙ্গাল। আমি তো মাঝে মাঝে প্রতি বছর এই হ্যালোইনে যে ভ্যাম্পায়ার অথবা যে কোনো একটা কস্টিউম নিয়ে আমি আসি। এখানে এসেছি একটা কসপ্লে ইভেন্টে হ্যালোইনের জন্য। আমি হচ্ছি অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ডের ম্যাড হ্যাটার। এখানে এসে খুবই ভালো লাগছে। এখানে আজকে অন্য যারা কসপ্লেয়ার্স এসেছেন সবার সাথে ছবি তুলবো, একটা সুন্দর সময় কাটাবো। ফার্স্ট অফ অল আমি এটা আমি অনেক জায়গায় অ্যাটেন্ড করি। সো ফার্স্ট অফ অল আই স দিস ফ্রম আ ক্যাট অ্যান্ড দেন টোকিও রেভেঞ্জার্স এর থেকেও কিছু ইন্সপায়ার হয়ে দেন করা হয়। অ্যান্ড সো আমার এখানে এসে ভালো লাগছে, বিকজ আমি আমার অনেক ফ্রেন্ডসদেরকে দেখতে পারতেছি অ্যান্ড আই হ্যাভ এ ফান উইথ দ্যাম। সত্যি বলতে আমার কাছে হ্যালোইন ইভেন্ট অনেক ভালো লেগেছে। এর আগেও আমি হ্যালোইনে অনেক ইভেন্ট দেখেছি, তবে আজকে আমি ফার্স্ট এখানে একটা কসপ্লেয়ার হিসেবে এসেছি অ্যান্ড খুবই ভালো লেগেছে। নর্মালি হ্যালোইন ইতিহাস যদি বলে থাকি, এটা অ্যাকচুয়ালি আয়ারল্যান্ডের একটা কোনো আচার অনুষ্ঠান ছিল। সেটা ছিল এরকম যে কাইন্ড অফ একটা স্যাক্রিফাইস টাইপের, কিন্তু পরবর্তী যেটা হয়েছে যে আয়ারল্যান্ডটা এটা আসলে কেল্টিক দিয়ে এরিয়া ছিল, পয়সার রোমানদের আন্ডারে যখন চলে যায় তখন হচ্ছে কি যে তাদের কিছু রিচুয়াল ছিল যেটা হচ্ছে কাইন্ড অফ একটু হিউম্যান স্যাক্রিফাইস টাইপের সেই জিনিস। আর এটা আসলে এই জন্য করা হতো কারণ তাদের কেল্টিক বিশ্বাস অনুসারে যে এরকম একটা সময়ে ভূত প্রেত বা যত রকমের এন্টিটি আছে তারা আসলে কাইন্ড অফ এরা জেগে ওঠে এবং এরা যাতে কখনো কোনো মানুষের ক্ষতি করতে না পারে এই জন্য কিছু রিচুয়াল করা হতো। তার মধ্যে একটা হচ্ছে যে একটু ভূত সেজে থাকা বা এমন কিছু। এই জিনিসটা আসলে কিছুটা আমাদের কসপ্লে সাবকালচারের সাথে মিলে যায়। তো রোমান আন্ডারে যখন কেল্টিক কালচারটা যখন চলে আসে তখন হচ্ছে সেটা আস্তে আস্তে একটু ব্লেন্ড হতে থাকে বা কিছু জিনিস একটু আস্তে আস্তে চেঞ্জ হয়। পরবর্তী ইউরোপ যখন একটু সভ্য হয়ে যায় তখন তারা এইসব জিনিসটাকে একেবারে একটু মডার্নাইজ করে যাতে এটা সবাই এটা পালন করতে পারে। এটা হাজার হাজার বছরের যে রিচুয়ালটা আছে সেটা আজকে আমরা আসলে হ্যালোইন হিসেবে উদযাপন করি।